লিসন 3 পার্ট 3 LESSON লিসন মানে পার্ট 3 মানে 3 ইউনিট 2 মানে অধ্যায় 2 UNIT ইউনিট মানে অধ্যায় 2 মানে 2 আজকে আমরা শিখব সিডি এখানে দেখো প্রথমে দেওয়া আছে ছোট হাতের সি তারপরে বড় হাতের সি তারপরে ছোট হাতের ডি তারপরে বড় হাতের ডি পার্ট এ লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স সবাই মিলে এই ছবিটি দেখো সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সি সে দ্য নেমস মানে যা দেখছো তার নাম বলো সে দ্য নেম নামগুলো বলো অফ দ্য থিংস দ্যাট ইউ সি যেগুলো তুমি দেখছো সেগুলোর নাম বলো ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি সেগুলোর নাম বলতে হবে যেমন এখানে একটা বালক আছে তাহলে একটা ছেলেকে আমরা গত ক্লাসে পড়েছিলাম যদি ছেলে হয় তাহলে আমরা তাকে বলতে পারি বয় BOY বয় মানে ছেলে অথবা বালক তারপরে দেখো এখানে একটা বিড়াল আছে বিড়ালকে আমরা বলতে পারি ক্যাট ক্যাট মানে বিড়াল এপাশে আছে একটা কুকুর কুকুরকে আমরা বলতে পারি ডগ ডগ মানে কুকুর এখানে দেখো দুইটি গরু আছে গরুকে আমরা বলতে পারি কাউ কাউ মানে গরু COW কাউ মানে গরু তারপরে দেখো পুকুরে দুইটি হাঁস আছে হাঁসকে আমরা বলতে পারি ডাক DUCK ডাক মানে হাঁস পার্ট বি লুক লিসন অ্যান্ড সে দেখি শুনি এবং বলি প্রথমে আমরা দেখি প্রথমে দেওয়া আছে ছোট হাতের সি এটা দিয়ে আমরা প্রথমে পড়ে দেখি ক্যাট CAT ক্যাট মানে বিড়াল বড় হাতের সি দিয়ে আমরা যদি লিখি CAT ক্যাট মানে বিড়াল কাউ COW কাউ মানে গরু আবার বড় হাতের সি দিয়ে আমরা যদি দেখি COW কাউ মানেও গরু আবার ডগ দেখো ছোট হাতের ডি দিয়ে আমরা লিখবো DOG ডগ মানে কুকুর বড় হাতের ডি দিয়ে দেখো DOG ডগ মানে কুকুর আবার ছোট হাতের ডি দিয়ে DUCK ডাক মানে হচ্ছে হাঁস আবার বড় হাতের ডি দিয়ে আমরা লিখতে পারি DUCK ডাক মানে হচ্ছে হাঁস তাহলে আমরা এটা বলতে পারি C for cat C for cow C for cat মানে বিড়াল আর C for cow মানে হচ্ছে গরু আর D for dog ডগ মানে কুকুর D for ডাক ডাক মানে হচ্ছে হাঁস